আমার ঘরটা কি নোংরা হয়ে আছে। মেয়েটা আমার একটু কাজের না, সব কাজ আমারই করতে হয়। এমন একটা মেয়ে থাকলে মায়ের কাজ করতে হয়, এগুলোর কয়ে লাভ নাই। ও মা, কি হইছে? শোনো না, তোমার একটা কথা বলি। কি কথা? তাড়াতাড়ি কও, আমার সময় নাই। কও, তুমি রাগ হইবা না? আচ্ছা রাগম না, কও। আমার না একটু নুডলস খাইতে ইচ্ছা করতেছে, রান্না করে দিবা? অন পারতাম না, পরে কালকে রান্না দেব না, আজকে কাজ করতেছি। না মা, আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে। রান্না করে দিতে পারি 100টি, যদি আমার সাথে সাথে হেল্প করো। আচ্ছা ঠিক আছে মা, হেল্প করবো। তাহলে চল আজকে নতুন স্টাইলের নুডলস রান্না করে দিই। মজা হইব তো? আরে মজা হইব রে হইব, একদম চেট্টা পুচ্চা খাবি। সত্যি কইতেছো তো? কি কি দিয়া রান্না করবা? আজকে নুডলস রান্না করতে কি কি লাগবে শোন। প্রথম আমি 3টা নুডলস নিয়ে নিয়েছি, তারপর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আমার নিজের হাতে বানানো সস নিয়ে নিয়েছি, টক লবণ নিয়ে নিয়েছি, বিট লবণ নিয়ে নিয়েছি, গুঁড়া মরিচের ফাঁকি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম তেল আর নুডলসের মশলা, সাথে কিন্তু লবণও আছে। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিক পানি, পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, তারপর দিয়ে দিলাম টমেটোর সসটা। এই সসটা কিন্তু আমরা নিজেরা ঘরে বানিয়েছি। এইগুলা দিতে দিতে আমার পানিটাও বলক চলে আসবে। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, যতটুক ঝাল খেতে পারবো ততটুকুই দিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সাথে যদি একটু বোম্বাই মরিচ হইতো খুবই টেস্ট হইতো। তারপর দিয়ে দিলাম বিট লবণ, টক লবণ, তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর একটু জাল করে নিব। একটু জাল করে নিলে কি হবে জানেন? মশলার কাঁচা যে একটা ফ্লেভার, এটা চলে যাবে। তারপর বেশ খানিকক্ষণ জাল করার পর এখন এক এক করে নুডলস গুলো দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যেন নুডলসটা সিদ্ধ হয়ে যায়। আমি এই নুডলসটা রান্না করব ঝুলঝুল করে, একদম স্যুপ নুডলসের মতো। তো আমি যে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেই 2টা ডিম আমি 4 ভাগ করে নিলাম। তারপর আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা মানুষ 4 জন, তাই ডিমটাও 4 ভাগ হয়েছে। আর যদি আস্ত ডিম দেই তাহলে মজা লাগবে না। আস্ত ডিম দিলে ডিমের মধ্যে মশলা ঢুকতো না, তাই ডিমটা কেটে দিয়েছি। নুডলসটা যখন হয়ে এসেছে, তারপর আমি দিয়ে দিলাম নুডলসের মশলা। আমার এখন নুডলস রান্না হয়ে গিয়েছে। এখন আমি আমাদের 4 জনের জন্য বেড়ে নিব। আজকে আমার নুডলস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো নুডলসটা দেখে কি আপনাদের জিভে পানি এসেছে? পানি তো আসারই কথা। যে সুন্দর লোভনীয় নুডলস রান্না করেছি, এটা দেখে তো জিভে পানি আসারই কথা। আম্মু আম্মু, নুডলস রান্না কি হইছে? হ্যাঁ হইছে। এনে হ্যাঁ, দেখ কেমন হইছে। আজকে তো নুডলস আনকমন ভাবে রান্না করছি। আম্মু, দেখে তো মনে হচ্ছে অনেক মজা হইছে। আমিও খায়া দেখে কেমন হইছে, তুমিও খায়া দেখো কেমন হইছে। আমার কি খাওয়া দাওয়া লাগবে? আমি তো জানি আমার রান্না ভালো হইছে। তোরা খাওয়া দেখ কেমন হইছে। আপনারা যদি কম খরচে নুডলস রান্না করতে চান, তাহলে আমার এই রেসিপিটা দেখবেন, তাহলে কম খরচে এই মজার নুডলস রান্না করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি কি রেসিপি আপনারা চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।